আমি এই হাদিসটির প্রেমে পড়ে গিয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি ঘটনা। একদিন এক দরিদ্র মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একগুচ্ছ আঙুর উপহার আনলো। নবীজি হাত বাড়িয়ে আঙুরের গুচ্ছটি হাতে নিলেন। তারপর মানুষের সামনে তিনি আঙুরের গুচ্ছ থেকে একটি আঙুর ছিঁড়ে মুখে দিলেন এবং আঙুরে কামড় দেওয়ার পর তিনি অত্যন্ত খুশির হাসি হাসলেন। এরপর হাসি মুখে দরিদ্র মানুষটির সাথে গল্প করতে করতে একটা একটা করে ওই আঙুর গুচ্ছ থেকে তিনি সব কয়টা আঙুর খেয়ে নিলেন এবং মুখে ছিল তার চরম তৃপ্তি। নবীজি সবগুলো আঙুর খেয়েছেন এটা দেখে দরিদ্র মানুষটি অত্যন্ত আনন্দিত হলেন। সে ভেবে নিলেন যে নবীজি তার আনা আঙুর সবগুলো খাবেন, সে পরম আনন্দ নিয়ে একসময় বিদায় নেবেন। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুরগুলো খাওয়ার পরে সে সেখান থেকে বিদায় নিলেন। দরিদ্র মানুষটি চলে যাওয়ার পর ওখানে উপস্থিত থাকা সকল সাহাবীদের মনে একটা প্রশ্ন। একজন সাহাবী অত্যন্ত বিস্মৃত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কেউ কোনো জিনিস উপহার হিসাবে আনলে আপনি তা অবশ্যই সবার মাঝে ভাগ করে দেন, কিন্তু আজ আপনি উপহার দেওয়া সকল আঙুর নিজেই খেয়ে ফেললেন। একগুচ্ছ আঙুর থেকে আমাদের কাউকে একটা আঙুরও দিলেন না, সবগুলো আপনি নিজেই খেয়ে ফেললেন। এমন তো কখনো হয় না, আপনি তো এমন কখনো করেননি। সাহাবীর কথা শুনে নবীজি হাসলেন। এরপর জবাবে তিনি যা বললেন তা অসাধারণ শিক্ষণীয় একটি কথা ছিল। নবীজি ওখানে উপস্থিত সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, আঙুরগুলো তোমাদের না দিয়ে সব কয়টা আঙুর আমি নিজেই খেয়েছি। আমি নিজেই খেয়েছি যে কারণে, তার কারণ হলো আঙুরগুলো অত্যন্ত টক ছিল। যদি তোমাদের দিতাম তবে আঙুর খেতে গিয়ে আচমকা টকের তীব্রতায় তোমরা মুখ বিকৃত করতে। এতে দরিদ্র মানুষটি বুঝে যেত তার আনা আঙুরগুলো ভালো হয়নি, সে আঙুরগুলো টক ছিল, আমরা তাতে তৃপ্তি পাইনি। এতে সে কষ্ট পেত। দরিদ্র মানুষটি তার পরিশ্রমের টাকা দিয়ে ওই আঙুরগুলো কিনেছিল আমাকে খুশি করার জন্য, কিন্তু যদি তোমরা না বুঝে কোনোভাবে প্রকাশ করতে আঙুরগুলো টক, তাহলে সে কষ্ট পেত। সে তার সর্বোচ্চ সাধ্য দিয়ে আমাকে খুশি করতে চেয়েছিল। এর বিনিময়ে আমি কি করে তার মনে আঘাত দিই বলো? দরিদ্র